ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। দাবি 2, হামলায় আহত সিটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরের ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহন সমূহের ক্ষতিপূরণ দিতে হবে। দাবি 3, যেসব ড্যাফোডিল শিক্ষার্থীর সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উস্কিয়ে দিয়েছে তাদের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে। দাবি 4, হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। দাবি 5, উক্ত ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন APUB এর সভাপতি সবুর খানের নীরবতার পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে আমরা তার পদ অপসারণ চাই। দাবি 6, আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যেতে চাই। এক্ষেত্রে আমাদের দাবিসমূহ পূরণ করেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু করতে চাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উক্ত হামলা, অগ্নিসন্ত্রাস এবং লুটপাট একটি সুপরিকল্পিত চক্রান্তমূলক হামলা। আমরা শিক্ষার্থী লেখাপড়ায় ফিরে যেতে চাই। আমাদের প্রত্যাশা সকল কিছু দ্রুত সমাধান করে ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালানোর পরিবেশ তৈরি করা। তবে এখানে উল্লেখ করতে চাই, আমাদের উভয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিক কার্যক্রম একই সাথে শুরু করতে হবে এবং একই দিনে শুরু করতে হবে। এরই সাথে আরও উল্লেখ্য, উভয় বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট একই দিনে সচল করতে হবে। উল্লেখ্য, আমাদের সকল দাবি অতি দ্রুত মেনে নিয়ে একটি চূড়ান্ত সমাধান দিতে হবে, অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থী কঠোর পদক্ষেপ গ্রহণ করব।